তুমি এখানে এলে কি করে? ওই তো দিদি ভাইয়ের বোন সুনিতা ফেসবুকে আপডেট দিয়েছে দিদি আর জামাইবাবু এসছে, তাতে ও খুব খুশি। তাই দেখে আমিও খুশি, চলে এলাম। কিন্তু তোরা খুব খুশি করে মনে হচ্ছে না কেন রে? আপনি রাজার দাদা হন? আগে আমি ওর ফ্রেন্ড, তুই তো মামাতো দাদা। মানে আমার পিস্তুতো ভাইয়ের বন্ধুর ভাগ্নে, আবার ওর বন্ধু। আচ্ছা আচ্ছা। সেই সূত্রেই আর কি। আর তাছাড়া লন্ডনে আমরা দুজন তো আবার একই কাফেতে কাজ করি, তাই ক্যাফে? কিন্তু আমরা তো জানতাম রাজা তুমি সফটওয়্যার কোম্পানিতে কাজ করো। সে তো করে। আরে ক্যাফে কি আর খালি খাইবার হয়, ফাইবারও হয়। ওই কোম্পানিটাই আমাদের ওরকম নামের আর কি যাকে। এসব ব্যাপারে আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি আর দূর থেকে এসেছি। কিচেনটা কোন দিকে? জিট লাগে মাথাটা একদম খারাপ হয়ে গেছে রে। এই রেস্টরুমটা কোথায়? এদিকে তুমি একটু এসব আচ্ছা দেখো, মানবতার খাতিরে আমি সৃজাতাকে হেল্প করতে এই বাড়িতে এসেছিলাম, এসেই ফেসে গেছি। এবারে সবাই আমাকে সৃজাতার বর ভাবতে শুরু করেছে। এই ছাত্র ওসব মানবতা ফানবতা তোর মুখে মানায় না। এটাই তো তোমার সাথে আমার তফাৎ। টাকাটা তোমার কাছে লোভ, আর আমার প্রয়োজন। আর এই লোভ না মেটালে না আমার মুখ খুলে যাবে। হ্যাঁ আচ্ছা, এই সত্যি করে বল তো, এই বাড়িতে থাকার জন্য তোর কত টাকায় ডিল হয়েছে? আরে না পার ডে 1 লাখ। তাহলে লন্ডন থেকে পাবো 5,000 পাউন্ড, আর এখান থেকে ওই 50% পেলেই আবার চলে যাবে। একটা পয়সাও তুমি পাবে না। খেটে মরছি আমি, আর ওনার 50% চাই। আমি জানতাম সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আর সেই জন্যেই আমি আমার ওয়েপেন সঙ্গে নিয়ে এসেছি। রাজা, আমার ভীষণ ভয় করছে। যদি আমরা ধরা পড়ে যাই, যদি প্রাইস মানি ফেরত দিতে হয়। নেগেটিভ ভাবলে নেগেটিভ রেজাল্ট হয়, পজিটিভ ভাবো। তোর সবটাই তো মিথ্যে কথা। এটা কিন্তু ঠিক না ভজাদা। এমনিতে একটা মিথ্যের খেসারত দিতে আমাকে এতটা স্ট্রাগল করতে হচ্ছে। আর এত বড় একটা সত্যিকে গোপন করতে গিয়ে আমাকে তো স্ট্রাগল করতে হচ্ছে রে পাগলা, সেটা তো বুঝবি। তোমার রাজা চৌধুরীকে চাই? হ্যাঁ দাদা। তুমি বলছো রাজা চৌধুরী মিডল ক্লাস ফ্যামিলির ছেলে। এ কথাটা তুমি যদি আমাকে আগে বলতে, তোমার বোনের বিয়ে আমাদের মতন সমকক্ষ ফ্যামিলির ছেলের সাথে ঠিক করে দিতাম। জানি দাদা, কিন্তু আমি প্রতিজ্ঞা করেছি আমার বোনের বিয়ে ওই রাজা চৌধুরীর সাথেই হবে। আর তাছাড়া এটা আমার বাবার শেষ ইচ্ছে, সেটা তো আমার রাখতে হবেই। আজ আমি মিনিস্টার হয়েছি তোমার বাবার দৌলতে। প্রবীর, পাপ্পু মণ্ডলকে ফোনটা লাগাও। হ্যাঁ, গুড মর্নিং দাদা, বলুন। তোমাকে একটা কাজ করে দিতে হবে পাপ্পু। হ্যাঁ, একবার শুধু বলুন না স্যার। না না, আমি না, কি করতে হবে সেটা বিক্রম বলবে। হ্যাঁ, নমস্কার, বিক্রম বলছি। আপনার এরিয়াতে একটা ছেলে আছে, নাম রাজা চৌধুরী। আমার ওকে চাই। হ্যাঁ হ্যাঁ, আপনি শুধু ছবিটা পাঠিয়ে দিন, আমি একবারে মালা পরিয়ে পাঠিয়ে দেবো। না না না, জানে মারতে হবে না, আমার ওকে জ্যান্ত চাই। হ্যাঁ, ঠিক আছে, তাই হবে। আর আমার লোকজন আপনার এরিয়াতে আছে, ওরা ওর ছবি আপনার কাছে পাঠিয়ে দেবে। কোনো চিন্তা করবেন না স্যার, ধরে নিন আপনার কাজ হয়েই গেছে। হ্যাঁ, থ্যাংক ইউ। এই, কি হয়েছে? কি ওখানকার সিচুয়েশন খুব গন্ডগোল। কি হয়েছে? আমাদের বস তোমার ছবি তুলে পাঠাতে বলেছেন, আর এখানকার পাপু মণ্ডলকে একে যেন ওই কি যেন বলে তোমাকে, হ্যাঁ তোমাকে তুলে নিয়ে যাওয়ার জন্য সুপারি দেওয়া হয়েছে। বাবু বিক্রম ভাইকে চেনে? না, সরাসরি চেনে না, তবে মিনিস্টারের ফোনে কথা হয়েছে শুনলাম। তাহলে তোমাদের বস বিক্রম ভাইয়ের ছবি পাপ্পুকে পাঠিয়ে দাও। হ্যাঁ, আহা, বিক্রম ভাই তো আর এই এলাকায় থাকে না। পাপ্পু এবার খুঁজে খুঁজে মরুক, টিকিটাও ছুতে পারবে না। আরে বস, তুমি তো পাপ্পুর লোকেদের সঙ্গে ফাইট করলে, ওরা তো তোমায় চেনে। পাপ্পু জানে আমি মল্লিক বাড়ির জামাই। আরে আমি যে রাজা চৌধুরী সেটা তো আর জানে না। ইউ আর জিনিয়াস ব্রো, রিয়েলি জিনিয়াস। সোহাগ চাঁদ বদনি ঢঙ্গি নাচো তো দেখি, বলা নাচো তো দেখি। সরে যা, সরে যা, সরে যা, সরে যা, সরে যা। রে ফিলি, হ্যাঁ দাদা, এই তো রাজা চৌধুরীর ছবি এসে গেছে। এই শোন, মন্ত্রীর অর্ডার, হ্যাঁ, একে যেখান থেকেও খুঁজে বের করে নিয়ে আসবি।
আমার কাছে, তারপর একে পার্সেল করে বিক্রম ভাইয়ের কাছে পাঠানোর দায়িত্ব আমার। কি ঠিক কি না? দিন হয়েছে 50% হলে দিনের বেলা এসব কি শুরু করেছো ভজাদা? একবার মুড বানিয়ে নিলে না আমার কাছে ওই দিন রাত্রির ভালো মন্দ সব সমান। যে কথা আমি বলতে পারি না সে কথা আমার হয়ে মত বলে দেয়। যেমন যেমন আমার প্রথম পেমেন্টের কিস্তি গেল কোথায়? কিস্তি না খেলে কিস্তি বেরোয় না, না? আমি বলে পেমেন্ট পেলে কত কিছু প্ল্যান করে রেখেছি। কিসের পেমেন্ট? ও এখন কিসের পেমেন্ট বলছে রে? কিসের পেমেন্ট বলে এটা মনে আছে? ল্যাপটপ। ভুলভাল বকছো ভজাদা। ল্যাপটপ, পেমেন্ট, বুঝেছি। তোমার নেশা চড়ে গেছে। কি করে পেগ বানাতে হয় আর কি করে প্লট বানাতে হয় তাই ভজার ভালো করে চালাচ্ছে। এবার কেমন ভাজি শুধু দেখ। আমার পেমেন্ট এবার রাজশেখর বাবু দেবে। রাজশেখর বাবু আসুন, দেখুন মুখ আর মুখোশের পার্থক্যটা একবার বুঝে নিন। মানুষ চেনার শর্ট ফিল্মটা একবার দেখে নিন সবাই। দেখলে সবাই ছিটকে যাবেন। পুরনো সব ধ্যান ধারণা ভুল বলে প্রমাণিত হবে। আমার খুব খারাপ লাগছে রাজা। বাড়ির সকলে কত কষ্ট পাচ্ছে বলো তো। কিন্তু না পারলে কোনো উপায়ও ছিল না। কষ্ট তুমিও তো কম পাচ্ছ না শ্রীজাতা। দেখো, বাড়ির সবাই একদিন আমাদের মেনে নেবে। যদি তাই হয় তাহলে খুবই ভালো। এখন থেকে শুধু পজিটিভ ভাবো, তাহলে পজিটিভ রেজাল্টই হবে। আমরা কোনো অন্যায় করিনি শ্রীজাতা। আমাদের সাথে খারাপ কিছুই হবে না, সব ভালো হবে। দেখো বৌদি, ভজাবাবু, থ্যাংক ইউ। এতদিন রাজার স্থান শুধু এই বাড়িতে ছিল, আজ থেকে ওর স্থান হলো আমাদের সবার মনে। আর এর পুরো ক্রেডিট আপনার। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভজাদা। থ্যাংক ইউ। চলো এসো, চলো। বাবারে বাবা, এত জোরে ধাক্কা দিলে নেশা কেটে যায় না? তুই দেখ এত রাগ করছিস কেন? তোর জীবনে আমি কতটা হেল্পফুল সেটা ভাব। এবারই তো তোর ইমেজ ভালো করার ক্রেডিট তো আদিনাথ বাবু আমাকেই দিলেন। হ্যাঁ, শুধু আমার ব্যাংক অ্যাকাউন্টে কিছু ক্রেডিট হলো না। আচ্ছা আমাকে একটা কথা বল, এই ভিডিও সেম অডিও চেঞ্জ এই ম্যাজিকটা কি করে করলি রে? শালা বাবু বলো। ডাবিং। এটা তাহলে তোমার কাজ। তা অডিওটা চেঞ্জ করার আগের অডিওটা দেখে কিছু মনে হলো না? কাট। সাইলেন্ট ছবিতে অডিওটা আসবে কোত্থেকে? আমি তো লিভ রিড করতে করতে ডায়লগটা লিখেছি। ম্যাটারটা কিন্তু রাজাদার। হ্যাঁ, বুঝতে পেরেছি। ওই অডিওটা মিউট মোডে ট্রান্সফার করে দিয়ে আমাকে মিউট করে দেওয়া হয়েছে। ওই মিউট হয়েই থাকো, নইলে এমন কেলান কেলাবো না চিরতরে মিউট হয়ে যাবে। মুখ দিয়ে আর আওয়াজ বেরোবে না। এসো, টাটা। বাই। হ্যাঁ, টাকা লাগবে তো, টাকা নিয়ে আসছি তো। হ্যাঁ পিয়া, আসছি। হ্যাঁ ঠিক আছে, রাখ, বাকিটা তুই দেখে নে। হ্যাঁ দাদা বলো। হ্যাঁ হ্যাঁ, ওই তোকে যে টাকাটা রাখতে দিয়েছিলাম না, ওটা নিয়ে তো লাগবে। 10 ওদিকে 20। কিরে নিয়ে আয়, তাড়া আছে। ওই টাকাগুলো খরচ হয়ে গেছে দাদা। কি? 25 লাখ টাকা? ওলে বাবালে আমার বন্ধু শোনা, আবার হিটের হার কিনেছো বুঝি? না দাদা, প্রথমে ভেবেছিলাম হিরে, কিন্তু পরে দেখলাম কাঁচ, যা যা আজও আমার বুকে কাটার মতো বিঁধে আছে। মানে এই টাকা আমার দিকে, চোখে জল কেন বল?
তুমি আর বাবা যখন কাজে ব্যস্ত থাকতে হ্যাঁ আমার না বাড়িতে খুব একা একা লাগতো। তখন আমার জীবনে আসে সানি। ওকে না আমার খুব ভালো লাগতো। তারপর কখন যে ওকে ভালোবেসে ফেলেছিলাম নিজেও বুঝিনি। একদিনও আমার কাছে এসে বলল ও আমার যোগ্য হয়ে উঠতে চায়, অনেক টাকা কামাতে চায়, কিন্তু ব্যবসা করবে সে পুঁজি ওর কাছে নেই। তাই আমি বিশ্বাস করে ওর হাতে 25 লক্ষ টাকা তুলে দিয়েছিলাম। কিন্তু কিন্তু ও আমায় ঠকিয়েছে দাদা। তারপর থেকে কোনো যোগাযোগ রাখেনি ও আমার সাথে। তো এত সব কথা আমাকে আগে বলিসনি কেন? ভয়। তবে একজন খানিকটা জানে দাদা। কে? রাজা। রাজা? কি বলছিস? হ্যাঁ দাদা, ও আমার কথাতেই সবটাই মাথায় নিয়ে বিয়ে ছেড়ে চলে গেছিল, শুধুমাত্র আমার কথা রাখতে, যাতে আমি সানিকে বিয়ে করতে পারি। রাজার মতো ছেলে হয় না দাদা। তাই আমি ঠিক করেছি যদি বিয়ে করি রাজাকেই করব, শুধুমাত্র রাজাকেই। দুনিয়া এদিক ওদিক হয়ে যাক, তোর বিয়ে রাজার সাথেই হবে, আমি দেব। দ্যাটস ইট। টোটা, আমি নিজেই অজয়গড়ে যাচ্ছি। কিন্তু দ্যাটস ইট। রাজাকে তুলে আনতে আমার কাউকে লাগবে না, আমি একাই কাফি। তুই কটা দিন আমাকে সামলা। মানে মানে কটা দিন এদিকটা সামলা, চল। ঠিক আছে।